আমরা বিশ্বরূপ চক্রবর্তী ক্রিয়েশন থেকে এসেছি আজকে বুমেরাঙের প্রমোশনে, ট্রেলার ইভেন্টে। আমরা এখানে সবাই আছি। আর এই যে চলছে, অনুরাগ আছে আমাদের সাথে। বললাম না যে হলে গিয়ে দেখবেন টাইপের, কারণ আপনারা সেটা করবেন দেখেই বোঝা যাচ্ছে। এবং এখানে আমাদের সঙ্গে আস্তে আস্তে কিন্তু এসে গেছেন কাস্ট, ক্রু, এভরিওয়ান। তো সেই ক্ষেত্রে প্লিজ সেটেল ডাউন এবং আমরা যাতে শুরু করতে পারি আজকে, প্লিজ সবাই বসে পড়ুন বা বসে পড়ো আর কি। এই তো ভালো আছি। টিজার কেমন লেগেছে বুমেরাঙে? সবাই তাই বলছে, সেই জন্য একটু জায়গা করে দিন প্লিজ, একটুখানি সরে যান প্লিজ let him settle down please. Please একটু জায়গা করে দিন। রুক্মিণী is in the house, ladies and gentlemen. প্লিজ বসার জায়গা করে দাও প্লিজ। আমি এখানে আমি hold on everyone please জায়গায় যান। We have to listen. বাংলাটা ঠিক আসে না। আমি বউ ভাবছি, আমি বউ না। আমি চললাম, কিন্তু পুরো বুমেরাং হয়ে গেল। আমি তো সারা কিছুই বুঝতে পারছি। এই জন্যই তোদের কপালে ভালো কিছু জোটে না। মিউজিক ডিরেক্টর, হাততালি। সুজয়দা এই তো চলে এসছে। সুজয়দা আমাদের এডিটর আছে, জোরে হাততালি সুজয়দার জন্য। কার্তিক দাস বাউল প্লিজ। আর গুরুদেবের জন্য একটা হাততালি ভাইয়া। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য পিলার অফ দিস এন্টায়ার থিং, গোপাল মাদনানি। এবং এটা জানিয়ে রাখি যে আমাদের ডিওপি মানস গাঙ্গুলি ইজ নট হিয়ার, কলকাতায় নেই, সেই জন্য উনি আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি। এবার ছোট্ট করে আমরা একটুখানি জেনে নেব সবার কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স অব দ্য ফিল্ম এবং কি বলতে চায় তোমাদেরকে। প্রথমে স্টার্টিং উইথ শোভিতা অফিস। খুব বেশি বলার কিছু নেই, ছবি বানিয়ে ফেলেছি, এবার আপনাদের ছবিটা দেখতে হবে। প্রথমে থ্যাংক ইউ জানাবো আমাদের জিদ্দা, গোপাল যারা প্রডিউস করেছে ছবিটা। কারণ কোনো প্রোডাকশন হাউসে গিয়ে যদি বলতাম যে এই ছবিতে উড়ন্ত বাইক থাকবে আর ঝুলন্ত রোবট থাকবে, তো আমাকে সোজা বের করে দিত। এটা কি বাংলা ছবিতে এসব হয়? কিন্তু বাংলা ছবিতে এগুলো হয়েছে, এগুলো জিদ্দা করতে পেরেছে, গোপাল করেছে, আমরা সবাই করেছি। থ্যাংক ইউ। অমিত আছে। আমি কাজ করতে পেরেছি এরকম একটা ক্রেজি ছবিতে, সেটাই আমার জন্য বিরাট বড় ব্যাপার। থ্যাংক ইউ গোপাল ভাইয়া, থ্যাংক ইউ জিৎ ভাইয়া, থ্যাংক ইউ রুক্মিণী, থ্যাংক ইউ এভরিওয়ান। আর হ্যাঁ থ্যাংক ইউ। আর আমি কিছু বলার আগে, কার্তিক দা আমার সঙ্গে রয়েছে, টাইটেল ট্র্যাকটা কার্তিক দা গেয়েছে। কার্তিক দা ছোট্ট করে একটি সবার জন্য হবে নাকি? সবাইকে অনেক শুভেচ্ছা। খরাজদাকে আমার প্রণাম, স্যারকেও আমার প্রণাম, জিৎ, রূপকিনীকে অনেক অনেক ভালোবাসা। আর এইটা সব কিছুর জন্য মূলে হচ্ছে নীল। কেন নীল আমাকে যখন প্রথম ডাকে, আমার সেদিকে ঠিক প্রোগ্রাম ছিল এখানে কাছে,
তা বলো ঠিক আছে করে দেবো, কিন্তু বলে নাই যে কি হবে, কিচ্ছু বলে নাই, শুধু বলেছে দাদা তোমাকে এইটুকু গাইতে হবে। ঠিক আছে, কি গাইছি, কিসের জন্য গাইছি এটা জানতেই পারলাম না। তো যাই হোক, এটা সব কিন্তু ওর কৃতিত্বের জন্য আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে। সবাইকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, গানটা তো শুনবে। আসবে যাই ঘটাবে কাণ্ড বাবাজি, তুমি রঙ হয়ে ফিরে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্বেতা, সবাইকে ধন্যবাদ। আমি এই ছবিতে কাজ করেছি, তাই এই ছবিটা খুব ভালো হয়েছে, গল্পটা খুব ভালো, মিউজিকটা খুব ভালো, অ্যাকশন খুব ভালো। বলার দরকার নেই, বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, তার জন্য ছবিটা দেখতে হবে। কিন্তু একটাই কথা বলবো, যেটা বিশ্বাস করা দরকার, যে এই ছবিটা অন্য কোনো ছবির কপি নয়, এটা অরিজিনাল একটা ছবি। ধন্যবাদ। গোপালদা কিছু বলুন। হ্যালো এভরিওয়ান, এটা বলো তোমার গলাটা, তোমার ফ্যান ফলোইং কম না গোপালদা? হ্যালো এভরিওয়ান, আজকে লাভ ইউ অল বল। তুই বলে দে। গোপালদার তরফ থেকে লাভ ইউ অল। আচ্ছা, এইবার আরেকজন এখানে আজকে আসতে পারেনি, আরেকজন পিলার অমিত আজকে আসতে পারেনি, তার কারণ তার জ্বর হয়েছে, তো সেই জন্য তাকেও আমরা মিস করছি। সৌভিককে আমি জিজ্ঞেস করব যে ছবিটা নিয়ে যদি তুমি আরেকটু কিছু বলো তাহলে কি হতে পারে? এই ছবিটা 2018 সালে একটা পুনরায় রুবি রায় নাটক মঞ্চস্থ হতো, লোককৃষ্টি। সেটা ডিরেক্ট করতেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, লেখা জিৎ সাঁতরাজি। তো ফাল্গুনী জেঠু, মানে আবিরের বাবা, ফাল্গুনী দা জেঠু আমাকে একদিন বললেন যে সৌভিক এসো, একটা খুব মজার নাটক আমরা করছি এবং লোকজন খুব মজা পাচ্ছে, তুমি এলে ভালো লাগবে। তো আমি যাই, দেখি, এবং ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চের মধ্যে, ক্রেজি মানে রোবট হচ্ছে সায়েন্স ফিকশন বাংলা নাটকে। তো আমার আইডিয়া আসে যে এটা থেকে একটা ছবি বানানো যেতে পারে, এই নাটকের আইডিয়াটা থেকে, জামটা নিয়ে। তো আমি তখন জিদ্দার সঙ্গে শেয়ার করি, গোপালের সঙ্গে শেয়ার করি, তো ওনাদেরও ভালো লাগে, বলে চলো তাহলে ডেভেলপ করো। তারপর আমরা এটা করি। তো কোনো ভাবার কারণ নেই যে এটা অন্য কোনো সিনেমার কপি বা কিছু, এটা একদম অরিজিনাল একটা কনসেপ্ট, আমাদের বাংলা নাটক থেকে নেওয়া, বাংলার মাটি থেকে ওঠা একটা কনসেপ্ট। জোরে হাততালি এই কারণে প্লিজ। ওকে, তোমাদের সবাইকেই বলবো এখানে থাকো প্লিজ এভরিওয়ান। এইবার ডেকে নেওয়ার পালা আমাদের কাস্টকে, অবভিয়াসলি যাদের ছাড়াও আমার এই ছবিটা হতো না। এত সুন্দর সুন্দর চরিত্র, প্রথমেই ডেকে নেব আমাদের সবার প্রিয় অম্বরীশ দাকে। আর জোরে হাততালি প্লিজ অম্বরীশ দার জন্য। অ্যান আউটস্ট্যান্ডিং একটা আমাদের প্রাইড, প্লিজ অম্বরীশ দা স্টেজে চলে এসো। আয়েশা আমাদের মধ্যে এখনো এসে উপস্থিত হয়নি, তো সেক্ষেত্রে আয়েশা আসতে পারছে না, অবশ্যই প্লিজ। এবং তারপরেই অবভিয়াসলি প্রোটাগনিস্টের বাবা এবং থিয়েটারের দিগ্গজ শ্যামলদা প্লিজ, শ্যামলদার জন্য একটা জোরে হাততালি। বৌমা, আমি শ্বশুর, আমি কোলে উঠবো না, তুমি স্টেজে ওঠো। ওকে, একটা জোরে হাততালি শ্যামলদার জন্য প্লিজ। এটা বলতে বলতেই মনে পড়লো যে ভুমরাই কিন্তু মজার ছবি, কিন্তু একটা জিনিস জিদ্দা শিখিয়ে দিচ্ছে যে বাবা তুলে কথা না, এটা মাথায় থাকে। হ্যাঁ, বাবা তুলে কথা না, বাবা তুলে কথা না। ওকে, মুভিং অন। এরপরে ডেকে নেবো হচ্ছে অবভিয়াসলি আমাদের ঝুলন্দিকে। ঝুলন্দি প্লিজ স্টেজে চলে এসো। আর জোরে হাততালি ঝুলন্দির জন্য। কি অসাধারণ উনি অভিনয় করেছেন, এই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা জোরে হাততালি ঝুলন্দির জন্য। ওকে, আমাদের মধ্যে রনিদা এসে উপস্থিত হতে পারেননি, তিনি শুটিং এ ব্যস্ত, এবং অবভিয়াসলি দেবচন্দ্রী মাঝে আমার বিপরীতে আছে, সেও নেই, সে বোম্বেতে আছে এখন, এবং এখন যাকে ডাকবো আর কি, তার আমরা সবাই ফ্যান। এবং আমরা বলি যে ভারতে বাংলা এগিয়ে আছে তাদের অভিনয়, তাদের ক্রিয়েটিভিটির জন্য, এবং এই মানুষটার অভিনয় অ্যাকচুয়ালি পুরো ভারতবর্ষকে ভাবায়। প্রেজেন্টিং খরচ দা। খরচ আছে তোমাদের জন্য, টাইমে এসছে 11টা বাজতে, তুমি খরচটা পেরো না, চলে এসো। ওকে, আমি ছোট করে সবাইকে বলবো, খরচদা আমার এক্সপিরিয়েন্স কেমন লাগলো? আমি এই ছবিতে যে চরিত্রটা করেছি, এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি। আমি জিতের সঙ্গে যতগুলো ছবি করেছি, সবকটা ছবিতে
এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আগে কখনো করিনি, এখনো সবাই কচু পোড়া বলছে। এনিওয়ে থ্যাংক ইউ। এখানেও এই ছবিটা দেখার পরেও এমন একটা কিছু বলেছি যে এটা শুনে আপনাদের বারবার করে মনে হবে যে হ্যাঁ এটাও বলা যেতে পারে। পুই পুই। আরে জোরে হাততালি খড়াচার জন্য, কেমন এনার্জি কথা। অভিনব মুভিং অন অবভিয়াসলি অম্বরীশ দা। জিদ্দার সঙ্গে 3 নম্বর কাজ হয়ে গেল। আবার অবাক হলাম, মুগ্ধ হলাম, একটা সুপারস্টার কি করে এত ডাউন টু আর্থ হতে পারে। অবাক হয়ে দেখলাম। এই বারবার আমরা দেখছি যে কথা হচ্ছে যে এটা কপি নয়, কপি নয়। কিসের কপি? এরকম কোনো কিছু ডটেছে? কিসের কপি এটা? এরপরে এটার কপি হবে। এটা কারণ কপি নয়, এটা একটা নাটক থেকে অনুপ্রাণিত। কোনো হিন্দি সিনেমার কপি আমরা করি না, আর কয়েক বছর পরে আমাদের কপি করবে হিন্দি। ট্রেলার থেকে সেটা বুঝতে পারলে তো? দেখো, জিদ্দা তো আমাদের গুরুদেব, সেই নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এই ছবিতে যাকে আলাদা করে আবিষ্কার করা যাবে সে হচ্ছে রুক্মিণী মৈত্র। ওর টিল ডেট যতগুলো সিনেমা রিলিজ করেছে তার মধ্যে বেস্ট পারফরমেন্স কামাল করে দিয়েছে, বুঝলে? আর আমার কি বলবো বলো, আলাদা করে কিছু বলার নেই, শুধু বলবো ও লাভলি শ্যামল দা। না বলো কিছু। না, আমি অম্বরীশকে বলবো, অম্বরীশ তুমি এই বারান্দা দিয়ে উঁকি ঝুঁকি মারাটা বন্ধ করো। হ্যাঁ, দারুণ আনন্দ পেয়েছি। একটা নতুন টিম, আমি আগে এই টিমের সঙ্গে কাজ করিনি, এবং সবচেয়ে বড় কথা জিদ্দা, রুক্মিণী, জিদ্দা বলবো না, জিতের সঙ্গে সরি 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 হ্যাঁ, বাবাকে কখন বাবা ছেলেকে দা বলে, কখনো কখনো হয়, বুমেরাং হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর রুক্মিণীকে আমি এটা সবসময় মনে রাখবো এই সিনেমাটায়, কারণ আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য, আমাকে জাম্প করে ওর কোলে ওঠার ব্যাপার ছিল, এবং সেটা যে কি ঘটেছে সে আমরা যারা ছিলাম কাজের মধ্যে তারাই জানি। তার পরবর্তী কাজও কি কি ঘটেছে সেটাও জানি। সবাই ভালো থাকবেন, সবাই বলুন লক্ষ্মী সিনেমাটা দেখার জন্য। একদম অন্যরকম এন্টারটেইনিং একটা ফিল্ম। ভালো থাকবেন। সবাইকে নমস্কার। আমি এই সিনেমার জগতে খুব নতুন নবিশ একজন শিল্পী, এবং এসেই আমি জিতের সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমার নবিশ, একদমই নবিশ, একদমই নবিশ। মানে আমি এখনো প্রতি মুহূর্তে শিখছি সবার কাছ থেকে। এই সিনেমাতেও যারা আছেন তাদের সবার কাছ থেকে আমি শিখেছি। ভীষণ ভালো অভিজ্ঞতা। বিশেষ করে জিতকে আমি পর্দায় দেখেছি, সেই মানুষটার সঙ্গে পাশে দাঁড়িয়ে কাজ করতে পারছি, এবং সব থেকে বড় কথা যেটা সবাই বলছে যে এত উনি মাটির কাছাকাছি, মাটিতে পা রেখে চলা মানুষ। কোনো সময়তে আমাদেরকে ফিল করায়নি, এটা কোনোদিন ভাবতে পারিনি বা ভাবাননি উনি যে আমরা নতুন, বা আমরা কোনো মফস্বল থেকে এসেছি, থিয়েটার থেকে এসেছি। সব সময়তে শিল্পী হিসেবে যে সম্মানটা উনি দিয়েছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ, এবং গোটা টিমের কাছে আমি খুব কৃতজ্ঞ যে আমাকে দিয়ে কাজটা করানো হয়েছে, আমাকে যোগ্য মনে করা হয়েছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো আমি যেরকম বললাম, দেবচন্দ্রিমা এবং রনিদা নেই এই ছবিতে। আরেকজন আছে যাকে আমি তো ডাকতে ভুলেই গেছি, তার কারণ আমি এখানে দাঁড়িয়ে এখন হোস্ট করছি। এক সেকেন্ড ডেকে নিচ্ছি এই প্রজন্মের বেস্ট অ্যাক্টরস সৌরভকে। সৌরভ, কেমন লাগলো তোমার এই অভিনয়টা করে? প্রচন্ড ভালো। অ্যাকচুয়ালি সত্যি কথা, এই অমরিশদার কথায় আর কি, যে এরকম ডাউন টু আর্থ একজন মানুষ, একজন সুপারস্টার হতে পারে সেটা আমার বিশ্বাস ছিল না। এবং সত্যি কথা বলছি, এক বর্ণ বাড়িয়ে নয়, যে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার মধ্যে কিন্তু এই বোতাম খোলাটা, যেটা তার পছন্দ নয়, আগের দিন বলেছে একটা বোতাম লাগিয়ে বেশি। তো সেক্ষেত্রে আমি এমন অনেক কিছু শিখেছি, এবং সকালবেলা ঢুকেই যেভাবে সবাইকে গ্রিট করা থেকে শুরু করে সবার নাম জানা এবং যেভাবে চালিয়ে নিয়ে যাওয়া একটা ফ্লোর, সেটা আমি তার কাছ থেকে শিখেছি। একটা জোরে 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 চিৎকার, হাততালি ভরে বসো, চিৎকার। ওকে, এবং অবভিয়াসলি যেরকম আবার অম্বরীশদা বললো, সেইটা হলো রুক্মিণীর, আমি বলছি এটা অন্যতম শ্রেষ্ঠ পারফরমেন্স
এবং দ্য বেস্ট, এবং আমি এইটাও বলতে পারি যে আমাদের এটা কি কন্ট্রোভার্সিয়াল হলে হোক, কিন্তু আমার মনে হয় যে লিডিং লেডির মতো যদি অভিনয় কেউ করে থাকে বুমেরাঙে সেটা করেছে রুক্মিণী। রুক্মিণী নতুন ভাবে সবাই চিনতে পারবে। একটা জোরে হাততালি রুক্মিণী মাইত্রার জন্য। এবং অম্বরীশ আমার প্রেম, আমার ভালোবাসা, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা আই লাভ ইউ থেকে শুরু করেছিলাম। আমার এই মিউচুয়াল ভালোবাসাটা অম্বরীশদের জন্য বরাবরই হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর দ্যাট আই ফিল দ্যাট ইউ অল ফিল। সেই জন্য অম্বরীশদের জন্য, অম্বরীশদের সঙ্গে কাজ করে প্রচন্ড ভালো লেগেছে। খরাজের ব্যাপারে নাই বা বললাম, আমি খুবই নগণ্য। এবং বাকি সবাই, শ্যামলদা আছে, ঝুলন্দি আছে, এভরিওয়ান প্রচন্ড ভালো লেগেছে। আই এম সো ব্লেসড, থ্যাংক ইউ, গ্রেটফুল টু বি আ পার্ট অফ দিস। সোরা অনেক বেশি কথা বললে, এতটা বলা উচিত ছিল না, সরি। ওকে, নাও মুভিং অন। এইটা বলার সুযোগ আবার পাবে। তবে এখন ডেকে নেব যার কথা আমি এত করে বললাম, এন্ড আমি সবাইকে গিয়েই অ্যাকচুয়ালি বলছি, the one, the only রুক্মিণী মাইত্রা। Come on, সবার চিৎকারটা যেন না থামে। Come on, হাততালি, come on, boy. রুক্মিণী প্লিজ এখানে চলে এসো, আমরা সরাসরি কথাটাই বলে নিই আগে। এবং তবে তার আগে খরচদা যদি তুমি এখানে দাঁড়াও একটুখানি, ওই পুইটা দুজনের একবার হতে পারে একটু। আউটস্ট্যান্ডিং রুক্মিণী, এইখানে দাঁড়িয়ে পড়ি। রুক্মিণী, হাউ ওয়াজ ইট বিং আ পার্ট অফ বোর্ড? কি বলি বলো তো আজকে? আই থিঙ্ক আজকে প্রথম কথা যেটা আমাকে বলতে হবে যে আমি নিশা। তুমি কি বলছো তাহলে তুমি ঈশা নও? সেইটার জন্য 7 জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না নিশা না রুক্মিণী। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7th of জুনে গিয়ে দেখতে হবে বুমেরাং হলে। যাবেন তো সবাই? আচ্ছা, প্রথমে প্রচুর কথা হলো, আমরা জানি। এবার বলো ট্রেলার কেমন লাগলো সবার? ও তাহলে 1 2 3 4 জিদ্দা এখন সুপারম্যান। বাট থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি একদমই তাই। অ্যান্ড আমাকে এটা বলতেই হবে, যেহেতু প্রথমবারের কথা হচ্ছে, এইরকম একটা সাহসী পদক্ষেপ অফকোর্স সৌভিকের ব্রেনচাইল্ড বুমেরাং সেটা আছে। এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টকে গ্রিন লাইট করা, সেটাকে বলা যে হ্যাঁ আমরা এটা করবো। অ্যান্ড মোস্ট ডেফিনেটলি ইট ইজ আ ভেরি রিস্কি ভেঞ্চার। বিকজ সাধারণত কাউকে রোবট যদি বলি, এগুলো প্রচণ্ড ভাবে হলিউডের দিকে বেশি মানে চলে, আমরা বেশিরভাগ দেখেছি। কিন্তু বাংলা ছবিতে এরমভাবে প্রথমবার, এবং এরম একটা ক্যানভাসে আমার এখনো মনে আছে আমি যতবার সেটে ঢুকেছি, আমি একটা রোজ নতুন করে সেট দেখতাম এবং বিশাল বড় বড় সেট দেখতাম। যখন বাইকের কথা শুনি, এই তোমরা কে বলছো গো জিদ্দা খুব গ্রাউন্ডেড মাটির মানুষ, তোমরা সবাই এগুলো কি বলছো? মানুষ সাথে সারাক্ষণ উড়ছে, কি হচ্ছে? বলছে যে আমি উড়বো, এমন উড়বো, সুপার বাইকে করে উড়বো, কেউ আমাকে ছুতেই পারবে না, এত ওপরে উঠছে। আর সেটাই থাকুন। প্লিজ জিৎ স্যার, ইউ মাস্ট অলওয়েজ কিপ ফ্লাইং ভেরি 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 হাই। ইজ দ্য বস। বাট অবশ্যই এভরিবডি, সৌভিক, গোপাল স্যার, আহমেদ, জিৎ স্যার, এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। বুমেরাংয়ের মতো ছবি শুধু আমাকেই না, দর্শককে দেওয়ার জন্য। এভরিবডি যারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে, আমি এদের সবার সামনে প্রচণ্ড একজন ছোট একজন শিল্পী, এখানে অনেক বড় বড় ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, আমার ওদেরকে কমপ্লিমেন্ট দেওয়াটাও মনে হচ্ছে যে খুব ছোট ব্যাপার। আপনারা সবাই জানেন এরা কারা। আমার কাছে এই অপরচুনিটিটা খুব বড়। এবং এটাই চাইছি যে সবাই এই ছবিটাকে ভালোবাসুন। আর অফকোর্স আমি জানতে চাইছি, সবাই এটাই জানতে চাইছি যে জিৎ স্যারের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ, খুব খারাপ। সারাক্ষণ বলতো এটা খাও, সারাক্ষণ বলতো না না ঠিক আছে কাজ কর, না না ঠিক আছে। এমন একজন, আমি বলছি আপনাদের প্রিয় সুপারস্টার কি করেন জানেন? খুব একটা বলছে না না ঠিক আছে শর্ট পড়া, আগে গল্প করি চলো। এইটা হচ্ছিল উনি। সো ওনার কি 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 মাটির মানুষ স্যার, সাত সমুন্দর দেখি চিকি দেখি চিকি দেখি চিকি তা, সাত সমুন্দর দেখি চিকি দেখি চিকি দেখি চিকি তা, সাত সমুন্দর।
বাট সত্যি জিৎ স্যার তোমার আন্ডারে অফকোর্স আমি অ্যাজ তোমার প্রোডাকশনের আন্ডারে আমি কাজ করেছি আগে সুইজারল্যান্ডে সৌভিকের সঙ্গে, বাট তোমার সঙ্গে কাজ করা আমরা সবসময় বলতাম যে তোমাকে শুধু আমি প্রডিউসার হিসাবেই দেখি, এখন অভিনেতা হিসাবেও দেখলাম, কিন্তু আমার মনে হয় আমার কাছে সব থেকে বড় জায়গা যদি জিৎ মন্দানির হয় সেটা হলো বন্ধুর জায়গা, আর সেটা আমি সারা জীবন আমাদের 12টায় ছাড়তে হবে না। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি রুপির জন্য প্লিজ এভরিওয়ান, প্লিজ। such a sweetheart. Now মাইকটা খারাপ হয়ে যাচ্ছে। 12টা বেজে গেছে। থ্যাংক ইউ সো মাচ। টাটা ছোট ফ্যামিলি। ওকে, থ্যাংক ইউ, ইউ লাভলি। দাঁড়া, জোরে মারিস না, জুতো মারছিস না? এক্সেলেন্ট এক্সেলেন্ট। বসকে ডেকে নিয়ে আসো। ওকে, একটা জিনিস আমাকে জানাতেই হবে, সেটা হচ্ছে আজকে অসংখ্য ধন্যবাদ আর্টেজকে এবং জয়দীপ দাকে। এই এত সুন্দর একটা ইভেন্ট হতো না যদি না তাদের সাহায্য আমরা পেতাম। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ আর্টেজ অ্যান্ড জয়দীপ দা, একটা জোরে হাততালি তাদের জন্য। এবং অবভিয়াসলি আরেকটা হাততালি নিজেদের জন্য, কারণ এই আমাদের ইভেন্টে যোগদান করার জন্য, এই প্রমোশনাল ইভেন্টে, এবং আজকে এখানে দাঁড়িয়ে থাকার জন্য, এই মানুষটার কাছে সুপারস্টার বানানোর পেছনে কিন্তু তোমাদেরই হাত, সেই জন্য নিজেদের জন্য একটা জোরে হাততালি দাও। রাইট, ওকে, নাও মুভিং অন। বসকে ডাকো, 12টা বাজে যাচ্ছে। বসকে ডাকো। শুভক্ষণ থেকে ডাকি, দাঁড়া, আর 7 সেকেন্ড পর, আচ্ছা না, আর 10 সেকেন্ড পর, তাহলে একটু কাউন্টডাউন করি, চলো। 10 9 8 7 6 5 4 3 2 the one and only, the superstar, the megastar, Jit Mandalani. শুভ সকাল, গুড মর্নিং এভরিবডি। প্রায় নুনের দিকে এগোচ্ছি আমরা, আর নুনের মধ্যে ছাড়তে হবে। নুন মিনস ইংলিশের নুন। ওকে, ওয়েল, ভালো আছেন সবাই আশা করি। আর সত্যি সত্যি একটা জিনিস জানতে চাইছি, অনেস্টলি একটা জিনিস বলুন, ট্রেলার কেমন লাগলো? শিওর? আচ্ছা, আমি 3-এর কাউন্ট দেবো, একটা জোরে শাউট আউট শুনতে চাইছি। যদি ট্রেলার যার যার ভালো লেগে থাকে তারা একটা জোরে চিৎকার করবে, ঠিক আছে? আই উইল কাউন্ট অফ 3. ওকে, উইল অল মেক আ ভিডিও অফ দিস। ওকে ওকে, 3 2 1, কেমন লাগলো? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমটাকে, বুমেরাংয়ের সাথে যারা যারা জুড়ে আছেন। উই হ্যাভ আ ওয়ান্ডারফুল কাস্ট, সবাই এখানে দাঁড়িয়ে আছে। অমরিশ, খরাজদা, সৌরভ, রুক্মিণীর জন্য আলাদা করে বলতেই হবে, আমার শ্যামলদা, জ্বলন্তি, এবং আমাদের ক্রু যারা যারা আছেন, ওদিন রাইট থেকে যদি শুরু করি, কার্তিক দা, সুজয় দা, নীলায়ন, গোপাল তো আছেই। অমিতকে মিস করছি, অমিতের আজকে শরীর খারাপ, অমিত আসতে পারিনি, অ্যান্ড মানস আসতে পারিনি, দেবচন্দ্রিমা আসতে পারিনি, রনিদাও আসতে পারিনি। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়।